সকালবেলা চোখ খুলতেই দেখলাম দাঁড়িয়ে আছি দমদম স্টেশনে। এক গাদা লোক ভেড়ার পালের মতো একটা গুহার ভিতরে ঢোকার চেষ্টা করছে। সমস্যাটা হয়ে দাঁড়ালো আমাকেও তাদের মতোই দেখতে, তাই আমাকেও তাদের রাস্তায় অনুসরণ করতে হলো। গুহার ভিতরে প্রবেশ করতে বুঝলাম কর্পোরেট মিলিটারিরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মেটেল ডিটেক্টর নামক একটা অদ্ভুত দরজা পার করে পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। রেশন দোকানের মতো সকলে এদিক ওদিক নিজের ইট পেতে দাঁড়িয়ে রয়েছে। এত লাইন দেখে বুঝতে পারলাম দুর্গাপুজো এবার সত্যিই অনেক তাড়াতাড়ি এসে গেছে। শ্রীভূমির লাইন এর থেকে অনেক তাড়াতাড়ি এগোয়, কিন্তু অফিস টাইমে মেট্রোর লাইন না বস, এগোবে না। প্রতিবারের মতো এবারও একটা ভ্যালুলেস মুদ্রা সংগ্রহ করে নিলাম। চাকরিহীন রাজ্যে কর্মসংস্থানের পেপার দেখে বেশ অবাকই হয়েছিলাম। এমপ্লয়ীদের কাজ করতে বলে দিব্যি এসি রুমে বসে ঘুমাচ্ছেন ব্যাংকের ম্যানেজার। গরমের মধ্যেই অপেক্ষা করতে লাগলাম আমাদের গল্পের নায়িকার। একটা লোক এক গাদা ডাব এনে আমাকে বেশ কিছুক্ষণ গরমের মধ্যে লোভ দেখালো, কিন্তু আমি নিজের লোভটা সংবরণ করলাম। মেট্রোতে উঠে একটা অদ্ভুত জিনিস দেখলাম। মানুষের পাশাপাশি আজকাল বিড়াল ইঁদুররাও মেট্রোতে ট্রাভেল করছে। আজ নিশ্চয়ই কোনো ভালো লগ্ন আছে, নিশ্চয়ই আজকে কোনো শিয়ালের বিয়ে হবে। ভগবান ইন্দ্রের পাঠানো 3 চাকার ঐরাবত করে চললাম ডেস্টিনেশনের দিকে। ঐরাবতে ভগবান ইন্দ্র আজকাল মিউজিক সিস্টেমও লাগিয়েছেন, সেখানে আবার ইমরান হাশমির গানও চলে। মানতেই হবে ভগবান ইন্দ্র কিন্তু বেশ রোম্যান্টিক। ক্যামেরাটা বার করে একটু নিজের স্কিলগুলো ঝালিয়ে নিলাম। তারপর আমাদের খুদে ডিরেক্টর ফ্রেম দেখে আমাকে বোঝাতে লাগলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিছুই বুঝতে পারলাম না। পরিচালনার পাশাপাশি ক্যামেরার কাজটাও মোটামুটি করতে জানি, কিন্তু এ তো মহা বিপদ। শুটিংয়ে এসে ঘুমিয়ে পড়েছে নায়িকা, কে তুলবে তাকে? সারাদিন হেকটিক শিডিউলের পর এবার বাড়ি যাওয়ার পালা। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড, স্টে উইথ আস।